আসসালামু আলাইকুম। প্রত্যেকে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। আজ 14ই আগস্ট আমাদের মুসলিম বিশ্বের জন্য এক করুণাক্রান্তিকাল আমরা পার করেছি গত এক বছর ধরে। সে দিনটা কিন্তু আমাদের সামনে আবার এসে উপস্থিত। আসলে আজকে যে ব্যক্তিটার কথা বলবো, হয়তো তার মৃত্যুবার্ষিকী আছে, এক বছর পূর্ণ হলো। হয়তো তাকে কখনো নিজ চোখে বা সরাসরি কখনো দেখিনি। অনেকবার শুনেছি উনি আমাদের চট্টগ্রাম জেলার চকবাজারের প্যারেড ময়দান অনেকবার এসেছেন। যার কথা শুনে, যার কোরআনের আওয়াজ শুনে অনেক অন্য ধর্মাবলম্বী মানুষও তার হাতে মুসলিম হয়েছেন, শুধুমাত্র কোরআনের টানে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। কিন্তু দেখেন, সেই ব্যক্তিটা কিন্তু আজ আর নেই। আমরা তাকে কখনো দেখিনি। পরে যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ার কারণে আমরা তার কথা শুনতে পেরেছি। আসলে যে কয়েকটা কথা শুনেছি, তার লাইনে চুম্বক অংশ আজকে কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বাস্তবতার সাথে মিল পাচ্ছি। এবং কি আমাদের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল, প্রত্যেকটি কথা কিন্তু আজ আমরা মিল পাচ্ছি। আজ কিন্তু তার কথা কিন্তু আমরা আর শুনতে পাই না। হয়তো পুরনো কিছু কথা অ্যালবামে যেভাবে কিছু ছবি থেকে যায়, সেরকম পুরনো কিছু অ্যালবামে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিওতে তার কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেকগুলা ভিডিও কিন্তু আমাদের সামনে আছে, যেগুলো কিন্তু অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমাদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত। আমরা উত্তবিশ্বকে মনে করি, কারণ আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। দেখেন, ঘুরে আসেন সেই এক বছর আগের কথা। তিনি কিন্তু সুস্থ ছিলেন। আসলে এটা আসলে আল্লাহর পরিকল্পনা ছিল কিনা জানি না, কিন্তু তবে তিনি কিন্তু মারা যাননি, হয়তো তাকে পরিকল্পনা করে মারা হয়েছে। এটা আপনারা হয়তো অনেক সময় জানেন না। তাকে যখন গাড়ি থেকে নামানো হয়, উনি কিন্তু সুস্থ ছিলেন, তেমনটা উনি কিন্তু একটা মিষ্টি মধুর হাসি দিয়েছিলেন দুইজন যে ব্যক্তির কাঁধের উপর, যেটা হয়তো বাহিনীর লোক হবে দুইজনই। কিন্তু এরপর এখন যখন মেডিকেল, তখন উনি কিন্তু সিটে বসা অবস্থায় কিন্তু অনেক বেশি সুস্থ ছিলেন। তার পরক্ষণে গিয়ে কী হলো, কিছুক্ষণের মধ্যে শোনা গেল সাইদি সাহেব আর নেই। আসলে এই নামটা আমি কিন্তু অনেক পরে বলতে চাইছিলাম, কিন্তু হুট করে তার নামটাই মনে চলে আসলো। আসলে ভাষার অন্যতম নাম হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি। ওনার লাইনে অনেকগুলো চুম্বক অংশ হচ্ছে। ওনার একটা চুম্বক অংশ হচ্ছে নাম্বার ওয়ান, যে বিড়ালের মতো 500 বছর বেঁচে না থেকে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সত্য কথা বলতে চাই, সবসময় বুক ফুলে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, অন্যের পক্ষে দাঁড়াতে চাই, সবসময় সত্য কথা বলতে চাই। দ্বিতীয় হচ্ছে, 2 নম্বর হচ্ছে, এই দেশের স্বৈরাচার সরকারের কখনো যে স্থান হবে না। 3 নম্বর হচ্ছে, 12 কোটিতে গাছের নাড়া গোড়া এমনভাবে আস্তে করে নাড়া দিবে, দিল্লি গিয়ে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসলে কিন্তু আমরা আজ কিন্তু তার প্রত্যেকটি কথা মিল পাচ্ছি। আসলে কিন্তু উনি কিন্তু বর্তমানে দিল্লিতে আছেন। সেই স্বৈরাচার সরকার কিন্তু দিল্লিতে আছেন। এই কথাগুলা। নাম্বার 4 হচ্ছে, উনি বলেছিল যে ফেরাউনের দলেরা শুধুমাত্র জেলের ভয় দেখায়, বারবার জেলের ভয় দেখায়, কিন্তু মুসা ইসলাম কখনো জেল ভয় পায় না। 5 নম্বর হচ্ছে যে জেলে যাও, শহীদ হও, মার খাও, স্বাধীনতা কিন্তু আসবেই। 6 নম্বর হচ্ছে যে উনি আরেকটি কথা বলছিল, যে 6 নম্বর চুম্বক অংশের মধ্যে উনি বলছে স্বৈরাচার সরকারের অস্থান কখনো এই বাংলার মাটিতে, বাংলার জমিনে হবে না। এই কথাগুলো কিন্তু তিনি বলেছিলেন অনেকবার। আমরা কিন্তু এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার পরবর্তী জেনেছিলাম। 7 নম্বর, উনি বলছে ওনার বিরুদ্ধে যে রাজাকার এবং ধর্ষণ মামলা করা হয়েছিল, যে উনি জাতীয় সংসদের যখন সদস্য ছিলেন, তখন কিন্তু যে উনি কিন্তু বাজি ধরে কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন, আজ পর্যন্ত কেউ কিন্তু অ্যাকসেপ্ট করেনি এই বিষয়গুলা। তিনি কিন্তু আজও কিন্তু আছে। 8 নম্বর চুম্বক অংশ হচ্ছে, উনি যে বলেছিল, হ্যাঁ, উনি কিন্তু 8 নম্বরে চুম্বক অংশটি বলেছিলেন, যেখানে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ দেখা যাচ্ছে। যদি তোমরা শক্ত হাতে দমন করতে না পারো, তাহলে এই অমাবস্যা কখনো সূর্য উদয় হবে না। আসলে কিন্তু আজ আপনি নেই, আজ আপনার না থাকা কিন্তু এক বছর পূর্ণ হয়ে গেল। 2024 সালে সেই কথাটি মর্ম বুঝতে পেরেছি আমরা, ছাত্র জনতা এবং সাধারণ মানুষরা। আমরা কিন্তু 2024 সালে এসে সেই স্বৈরাচার সরকারের পতন করে কিন্তু আমরা কিন্তু সেই স্বাধীনতা, আপনার কথাটা এনে দিয়েছিলাম, কিন্তু আজ আপনি নেই। হয়তো আপনি থাকলে অনেক বেশি খুশি হতেন, দেখতে পেতেন বাংলার স্বাধীনতা, দেখতে পেতেন হয়তো বাংলার আকাশের নতুন সূর্যোদয়, দেখতে পেতেন আগামী দেশ, আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, এবং আগামী সংবিধান হচ্ছে কোরআনের সংবিধান। আজকে কিন্তু আমরা শ্রদ্ধা ভরে, আজকে 14 আগস্ট ওনাকে স্মরণ করছি, অনেক প্রাণ ভরে শ্রদ্ধা করছি।
এবং ওনার প্রতিটি কথা যেন আমরা কোরআন আলোকে যে বিবেক বিবেচনা করে যেন পালন করতে পারি, এই আশাটুকু ব্যক্ত করছি। এর মাঝে কথা হচ্ছে যে আজকে ওনার দিনে আমরা চাই না কোনো ধরনের অনুষ্ঠান, ওনার এই দিনটাকে নিয়ে অনুষ্ঠান করি, কিন্তু এতটুকু বলতে চাই যারা সাইদি হুজুরকে ভালোবাসেন তার জন্য অবশ্যই দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, এবং কি যে এমনকি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় বাহারামকে যেন যেন যে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, যেন বেহেশত নসিব করেন, এবং সেই সাথে আমাদের সবাইকে যাতে হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম।